তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। কি ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, কেন ডিভোর্স হয়েছে? একটু ঝামেলার কারণে ডিভোর্স হয়ে গেছে। আর ফ্যামিলির কথা শুনে একটু ঝামেলা হতো মাঝে সাঝে, এই নিয়ে ঝামেলাটা একটা টাইমে অনেক বড় পর্যায়ে গিয়ে দাঁড়ায়, ওর জন্য ডিভোর্স হয়ে গেছে। ফ্যামিলির জন্য ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, কয় বছর হয়েছিল বিয়ে হবার? 2 বছর হয়েছিল। 2 বছর হয়েছে। তো এখন ছেলেটা কোথায় আছে? ও এখন ওর বাড়িতেই থাকে, ওখানেই কাজ করে। এখন ওকে মিস করো নাকি? হ্যাঁ, মিস করি। এখন ছেলেটাকে ফোন করেন, ওকে বলেন তুমি আমার লাইফে চলে এসো। না না, আমি ফোন করব না, কারণ ভুলটা আমার ছিল। একবার করে দেখেন। ঠিক আছে। হ্যালো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমার চলছে। আমাকে মিস করো? তোমাকে আমি কেন মিস করবো? তো আমিও মিস করি খুব। আমাকে তুমি মিস করো? হ্যাঁ, কেন? ডিভোর্সের পরে তুমি আমাকে মনে রেখেছো, এটাই অনেক। অনেকে তো ভুলে যায়, ভুলে গিয়ে বিয়ে করে নেয়। আরে কিন্তু তুমি আমার সাথে এইভাবে বিহেভ করেছো যে আমি তোমাকে ভুলে যাওয়াটা আমার মানে সব থেকে বেশি ভালো হতো। তো তুমি আমার লাইফে আবার ফিরে আসবে? না তোমার মানে তুমি তো ঠিক আছো, তোমার নিয়ে আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে, কিন্তু কথাটা হলো যে তোমার প্যারেন্টস, মানে তোমার প্যারেন্টসকে আমি মেনে নিতে পারি না। কেন যে ওদের সাইড থেকে আমাকে অনেক কষ্ট হয়েছে, তোমাকে যা কিছু ওরা বলছে তুমি ওই কাজটাই করছো, আর যাতে মানে আমাকে কষ্ট হচ্ছে, তাই আমি তোমার লাইফে ফিরে আসতে গেলে একটাই কন্ডিশন থাকবে যে তুমি তোমার প্যারেন্টস এর কথা শুনবে না। তুমি কি এই কাজটা করতে রেডি? আচ্ছা, আমি আমার মা বাবার কথা আর শুনবো না, তুমি আর আমি একটা ভালো সংসার করবো, ব্যাস এইটুকু। দেখো তুমি যদি এই কথাটাই ভালো করে মানে থাকো, তাহলে আমি তোমার লাইফে ফিরে আসতে সব সময় রেডি, ঠিক আছে? তুমি আর করবে না তো? না, সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে তোমাকে মেনে নিতে কোনো আপত্তি নেই, তুমি আমার লাইফে ফিরে আসতে পারো। ঠিক আছে, আই লাভ ইউ। ওকে, লাভ ইউ টু। ঠিক আছে। কেমন লাগলো আপনাকে? থ্যাংক ইউ তোমাকে, তোমার জন্য আমি আজকে আমার মানুষটাকে আবার ফিরে পেলাম। ব্যাস।